তারা ভক্তি করে অন্ধের মতো বিশ্বাস নিয়ে শুনবেন। কারণ ভক্তির পথটা তাকেই অবলম্বন করা উচিত যার অন্ধের মতো বিশ্বাস আছে। অন্ধের মতো বিশ্বাস যার নাই তার এই পথে আসা উচিত নয়, একেবারেই নিষিদ্ধ। এবং আরেকটা কথা যুক্ত করি, শিশুর মতো ভাব থাকলে তবে এই পথে আসতে হবে। শিশুর মতো ভাব যার নাই, যার ভেতরে একটা সবসময় অ্যাডাল্ট ভাব, মনে রাখবেন পূর্ণ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কা এই ভাব নিয়ে জড়জগতে চলা যায়, কিন্তু প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কা ভাব নিয়ে ভক্তির পথে আপনি ভক্তি অর্জন করতে পারবেন না। আমার কথা মিলিয়ে নেবেন। এইভাবে আমি আপনাদের প্রমাণ দিতে চাই। যেমন সিদ্ধ মহাত্মা, সাধু সন্ত বৈষ্ণব, পরম বৈষ্ণব যারা, তাদের দূর থেকে লক্ষ্য করবেন। তাদের চলা ফেরা, কথা বলা, বসা ওঠা শিশুর মতো ভাব। ওই শিশুর মতো ভাব নিয়ে চলছে বলেই তারা সিদ্ধ মহাত্মান। আজকে ভক্তির পথে যদি তারা পূর্ণ প্রাপ্তবয়স্ক ভাব নিয়ে থাকতো, তাহলে ভক্তি তারা অর্জন করতে পারত না। ভক্তি অর্জন করতে গেলে শিশুর মতো ভাব নিয়ে থাকতে হবে। শিশুকে যেমন আমরা গুরুজনেরা কি বলি, উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে, হ্যাঁ, ঘুমাতে বললে ঘুমিয়ে পড়ে, প্রশ্ন করে না কেন ঘুমাবো। ঠিক তদ্রুপ ভক্তির পথে যেখানে মাথা ঠুকতে বলবে সাধু সন্ত বৈষ্ণবেরা, অন্ধের মতো বিশ্বাস নিয়ে সেখানে মাথাটা ঠুকে দিতে হবে, তবে লাভ হবে। যদি প্রশ্ন করে বসি কেন ঠুকবো, হয়ে গেল। মানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, গৃহশিক্ষকরা যখন আমাদের ভাই বোনদের বসে অঙ্ক শিক্ষা দিয়েছে, বিশেষ করে জ্যামিতি শিক্ষা, তখন বলেছে কি শূন্যটা ধরো, ধরতে বলেছে, ধরেছি। এখন ভাই বোনেরা যদি গৃহশিক্ষককে প্রশ্ন করতাম যে মাস্টারমশাই শূন্য ধরবো কেন, তাহলে কিন্তু জ্যামিতি শিক্ষা হতো না। ঠিক তদ্রুপ ভক্তির পথে যদি কিছু পেতে হয়, তাহলে ভাবটা এইরকম রাখতে হবে, তবে হবে। ওই কথায় কথায় ছবল দেব, কথায় কথায় প্রশ্ন করব অর্জুনের মতো, এটা কেন, ওটা কেন, সেটা কেন, সে এটা কেন। অর্জুনকে দিয়েই তো জগৎকে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে পথ প্রশ্নের পথ নয়, যার জন্য ধৈর্যচ্যুত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলতে বাধ্য হলেন, অর্জুন এত প্রশ্ন কিসের, এত প্রশ্ন তোমার কিসের, এত প্রশ্ন করে তোমার কি হবে, মন মানা, প্রশ্ন ছাড়ো, মনটা দাও। হরি বল। এখানেই তো সমাধান। এইসব কথাগুলো শুধু আমরা শুনেই থাকি, জীবনে চলার পথে, বিশেষ করে ভক্তির পথে আমরা কেউ অঙ্গীকার করি না। যার জন্য আমরা ভক্তির পথে চলতে চলতে কিছু কথা শোনা মাত্র প্রশ্ন করি, কেন, এটা কেন, ওটা কেন। এ পথ প্রশ্নের পথ নয়, এ পথ পরীক্ষার পথ নয়, এ পথ প্রমাণ দেওয়ার পথ নয়। এ পথের কথা শুনে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে সমাধান হবে না। এ পথের ভাবটা থাকবে ডুবুরির মতো। আমাদের এখানে জলাশয় আছে গ্রামে, প্রতিদিন গায়ের লোক স্নান করে, সাঁতার কেটে স্নান করে, যার জন্য জলাশয়ের ভেতরে যে একটা শিবলিঙ্গ পড়ে আছে তা কেউ জানে না। ডুবুরি এসে ডুব দিয়ে সেই শিবলিঙ্গ উদ্ধার করলো, বলছো 300 বছরের শিবলিঙ্গ। তাহলে কি করে পেল, বলে ডুবিলেই তবে রতন পাবি, ডুবলেই তবে রতন পাবি। সহজ, বলে ডুবলেই, ডুবে যেতে হবে। এইভাবে, এই ভাব নিয়ে চললে হবে না। বলে ডুবিলেই তবে রতন পাবি, ডুবলেই তবে রতন পাবি। নইলে ভাসিলে ভেসে বেড়াইবি আমার চৈতন্যের প্রেম সাগরে। আমার চৈতন্যের প্রেম সাগরে ভাসিলে ভেসে বেড়াইবি, ডুবলেই তবে রতন পাবি। তাই আজকে সভার মধ্যে যারা এসেছেন, এই সান্ধ্য সময় একটা সুন্দর কথা আমরা আলোচনা করছি। কথাটা হলো প্রণমহ। প্রণমহ কথার অর্থ হলো বৈষ্ণব পদকর্তা মহাজন পদাবলী লিখে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, কিন্তু শিক্ষাটা দেবার আগে নিজে আগে আচরণটা করলেন। কি করলেন না, কলিযুগকে আগে নিজে প্রণাম করলেন, তারপর আমাকে আপনাকে বলছে আপনারা প্রণাম করুন। তার জন্যই বলছে প্রণমহ কলিযুগ।
হয়ে গেল। তারপর কি লিখলো? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আমরা যারা এই পথে আছি, ভক্তির পথে, আমরা প্রত্যেকেই জানি এবং মানি যুগ চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন? সেটাও লিখেছেন। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আস্তে, এখানে ভালো করে বুঝে নিন। এখানে তো পদাবলিতে লিখতে পারতো, মহাজনী পদাবলিতে, যে গীতা পাঠ প্রচার যার জন্য শ্রেষ্ঠ যুগ কলিযুগ, লিখেছে। ভাগবত পাঠ প্রচার যার জন্য শ্রেষ্ঠ যুগ, লিখেছে? লিখে নাই। পদাবলী কীর্তন যার জন্য শ্রেষ্ঠ যুগ, লিখেছে? লিখে নাই। বেদ পুরাণ পাঠ প্রচার যার জন্য শ্রেষ্ঠ যুগ, লিখেছে? লিখে নাই। কি লিখল? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন মানে ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজনও বলছে না, 10 জন মিলে 10 পাঁচে মিলে, হয় শিকল করতালের ধ্বনিতে, নয় হাতে তালি দিয়ে, হয় দুয়ারে বসে, নয় নগর ভ্রমণে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছিল বলেই, হয়েছে বলেই আজকে কলিযুগ ধন্য 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 হয়েই থাকবে। এবার আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো ভাগবত পাঠ শুনি কম বেশি, সুযোগ হলে, সংসারী জীব তো সবসময় সময় করে উঠতে পারি না। তা আমাদের এই মুর্শিদাবাদ জেলার মধ্যে বহু মঠ মন্দির আছে, বা গৃহভক্তের তার গৃহেতে কুটিরে মাঝে মধ্যে ভাগবত পাঠ হয়। তা আমরা ভাগবত পাঠ শুনে অভ্যস্ত। তা ভাগবত পাঠে শুনতে এসে, ভাগবত পাঠে বসে দেখা গেছে যে বক্তা যিনি ব্যাসাসনে বসেছেন, তিনি শাস্ত্রসম্মতভাবে কলিযুগের নিন্দা চর্চা করেছেন। তিনি তো আর নিন্দা করেননি, করেছেন হচ্ছে শ্রী শুকমুনি। এই জায়গাটা ভাবা দরকার। শ্রী শুকমুনি কথাগুলো বলেছেন, আর আমি আপনি কথাগুলো বহন করছি মাত্র। কথার মধ্যে ছিলাম, কথা হারিয়ে গেলে হবে না। সবাই শুনছেন তো? তাহলে কি বলল? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন না? হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। তাহলে এখানেই তো বোঝা যায় হরিনাম সত্যযুগও ছিল, হরিনাম ত্রেতা যুগও ছিল, হরিনাম দাপর যুগও ছিল, কিন্তু প্রচার হয়নি। যার জন্য আজকে আমার মতো বক্তাকে যদি সভা থেকে কেউ, সে পুরুষ হোক নারী হোক, ভক্তি রাজ্যে যারা বসতি করে আছেন, এই যে ভক্তগণ জড়ো হয়েছে, কেউ যদি আমাকে অঙ্গুলি হেলি বলেন যে কৃষ্ণদা একটু সত্য যুগের হরিনাম একটু খোল করতালে করে শোনান তো, পারবো না। আচ্ছা সত্য না পারলেন, ত্রেতা বলে তাও পারবো না। আচ্ছা সত্য ত্রেতা না পারেন, অন্তত দাপর যুগের হরিনামটা করুন, পারবো না। কিন্তু আমি পারলাম না। হয়তো হয়তো আমার ধারণা এই গ্রামে যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বা বৈষ্ণব আছে, ভক্ত আছে, শাস্ত্রজ্ঞ যারা শাস্ত্র চর্চা, তারা হয়তো জানে। যার জন্য আজও কানে আসে কোনো কোনো ব্যক্তির মুখ থেকে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তারপর কথাগুলো আছে যজ্ঞেশ্বর নারায়ণ ইত্যাদি। তাহলে কজনের মুখে শুনলেন? এখানে বসে বসে প্রশ্ন করুন, ভেতরে ভেতরে কজনের মুখে শুনলেন? 1 জন, 2 জন, 3 জন, 10 জন। আচ্ছা আপামর জনসাধারণ জানে? বলতে পারবেন যে আপামর জনসাধারণ গায় দাপর যুগের হরিনাম? হয় না। কেন হলো না? না শাস্ত্রের কথা শাস্ত্রের ভেতরে রয়ে গেল, কেউ প্রচার করেনি। ব্যতিক্রম কলিযুগের হরিনাম আপামর জনসাধারণ জানে, যে পথের পথিক নয়। হরে কৃষ্ণ। এক শ্রেণীর মানুষের ধারণা যারা এই পথের পথিক তারা জানে না, যে পথের পথিক নয়, যে হরিবাসরে আসে না, পদাবলী কীর্তন থেকে শুরু করে রামায়ণ মহাভারত বেদ পুরাণ পাঠ ভাগবত পাঠ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠ শোনে না, সেও পর্যন্ত জানে কলিযুগের হরিনাম কি।
আপনাকে মানতেই হবে, মান্যতা দিতেই হবে কথা। কেন না প্রচার হয়েছে, প্রচারক কলিযুগের হরিনাম সর্বত্র প্রচার হয়েছে। প্রচারক এক কথায় বলতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে শ্রীমন নিতাই চাঁদ এইদিকের কথা বল, কি বললেন? দুই ভাই, নিতাই গৌর দুই ভাই। আপনি মন দিয়ে শুনুন কথাগুলো। একা গৌর সুন্দর প্রচার করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিতাই চাঁদ নেয়নি। যদি নিতাই চাঁদ নিত, আপনি কোন গণের আশ্রিত, আপনি কোন গণের দীক্ষিত বলুন? হ্যাঁ, এক চক্রাধামে। আচ্ছা, আপনাদের বীজ মন্ত্র কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাহলে কি করে বললেন আপনি যে নিতাই চাঁদ প্রচার করেছে? বক্তা বুঝে কথা বলবেন, চটজলদি কোনো উত্তর দেবেন না। নিতাই গৌর দুই ভাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেনি। যদি করতো তাহলে নিতাইগণে যারা আছে তারা চিৎকার করে হরিনাম করত। তারা চিৎকার করে হরিনাম করে না। কেন করে না? তাদের বীজ মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তারা জপ করে, তারা চিৎকার করে বলেও না, আর চিৎকার করে যখন হয় তখন শোনেও না। যদিও বা কানে যায় তো বক্তার কাছে এসে চিরকুট লিখে পাঠিয়ে দেয়, এখানে হরিনাম চিৎকার করে করবেন না, আমরা নিতাইগণের আশ্রিত। এগুলো জেনে রাখা দরকার। তা যাই হোক, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারক এক কথায় উত্তর হবে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে নিতাই চাঁদকে প্রচার করেছে, নিতাই চাঁদকে প্রচার করার কথা বলেছিল কৃষ্ণ নাম। এ তো জগাই মাধে উদ্ধার লীলা সাক্ষী, চৈতন্য ভাগবতটা পড়ুন, সেখানে দেখুন বলেছে কৃষ্ণ নাম প্রচার করো। আর এই দুই মহাভাগবত নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুর আদেশ পেয়ে যখন নাম প্রচারে গেল, গিয়ে বিপরীত করলো। কি করলো? মানুষকে শিক্ষা দিল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। মিলল? বললো কৃষ্ণ নাম প্রচার করতে। নিতাই চাঁদ আর ঠাকুর হরিদাস যুক্তি করে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, অর্থাৎ গৌর ভজ, গৌর কথা কহ, গৌরকে ভজন করো, গৌর নাম প্রচার করো। যার জন্য মহাপ্রভু শ্রীমুখে বলেছিলেন, এগুলো সিদ্ধান্ত তুলে ধরেছেন যখন ভালোই হলো, সবই প্রভুর কৃপা। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছেন চৈতন্যদেব, বললেন তা নিতাই সুন্দর তো করেছে না। নিতাই সুন্দরকে আদেশ দিয়েছিল করবার। নিতাই সুন্দর গিয়ে ঠাকুর হরিদাসকে নিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ শিক্ষা দিল। যার জন্য আজকে আপনারা নগর পরিক্রমায় প্রভাতে সুরে গাইতে পারেন। না হলে এই শিক্ষা কোথায় পেলাম? এটা নিতাই চাঁদের দেওয়া শিক্ষা। নিতাই চাঁদ বলেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর পাশ থেকে ঠাকুর হরিদাস দিনহীন কাঙালের বেশে তিনি বলেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার দাস রে। দুজনা দুটো কথা বলেছে। নিতাই চাঁদ বললেন আমার প্রাণ, যারা গৌর ভজে তারা আমার প্রাণ। আর ঠাকুর হরিদাস বলছে যারা গৌর ভজে আমি তাদের দাস। তা সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছে। আমি সিদ্ধান্ত দিয়ে বলে দিই, যেমন বুঝিয়ে বললাম, এবার সিদ্ধান্ত দিই। কোথায় পাবেন বলে দিই। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষের একটা বিখ্যাত পদ আছে, যে পদের সূচনা হচ্ছে জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করে যার চরণবন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদীয়ায় দণ্ড কমণ্ডলুকর, কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধিকার ভাবে বে গৌর অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। এই যে সিদ্ধান্ত, আপনি কাটাকুটি করতে পারবেন না, আপনাকে সিদ্ধান্ত দিয়ে বোঝানো হবে। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ পরিষ্কার লিখে দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচারককে আমার গৌর সুন্দর। তিনি তো বলতে পারতেন, তিনি তো নিতাই সুন্দরকে যেমন দেখেছে গৌর সুন্দরকে দেখেছে, নিতাই সুন্দর গৌর সুন্দরের সঙ্গে ওঠা বসা করেছে, তা তিনি ভালো জানতেন কে প্রচার করেছে। তার কোথায় সেখানে তো নাম বললেন না যে নিতাই গৌর দুই ভাই প্রচার করেছে, বললেন না। তিনি বললেন গৌর সুন্দর প্রচার করেছে। যাই হোক, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার হয়েছে কলিযুগ। এই কারণে কলিযুগ ধন্য, শ্রেষ্ঠ যুগ কলিযুগ। বেশ বুঝলাম। আচ্ছা, যে শ্রেষ্ঠ, যার এত গুণের কথা বলা হচ্ছে, তার কি দোষ আছে জানেন? শ্রীমদ্ ভাগবত পরমহংস চূড়ামণি শিলশুকমণি ব্যাসাসনে বসেছেন এবং
আপনারা অনেকেই জানেন ব্যাসাসনে যে হরিকথা বলতে বসেছে, হ্যাঁ, তিনি তো মায়াবদ্ধ ছিলেন না, যার জন্য কোনো কাপড় জামা তিনি পরেননি, একেবারে পুরো উলঙ্গ হয়ে বসেছে। হরে কৃষ্ণ, পুরো উলঙ্গ হয়ে বসেছে। আর শ্রোতাবর্গ যারা বসেছে তারা সব শাস্ত্রজ্ঞানে দিকপাল, শাস্ত্রজ্ঞানে সবাই দিকপাল, তারা সবাই শ্রোতা, সবাই শুনছে। আর শ্রীল সুখমণি ব্যাসাসনে বসে কলিযুগের দোষের কথা বললেন। কি বললেন? তিনি শ্রীমুখে বলছেন কলিযুগ সর্বদোষের আগর, মানে কলিযুগের অনেক দোষ। তাহলে আমার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে বৈষ্ণব পদকর্তার প্রতি, যে হে মহাজন, আপনি যে পদাবলিতে লিখলেন কলিযুগকে প্রণাম করতে, তা কলিযুগকে প্রণাম করব কি করে, ভক্তি করব কি করে? তার তো দোষ আছে, যার দোষ আছে তার প্রতি ভক্তি আসে? বলছেন না। বলছে তাহলে ভক্তি করতে বললেন? বলে শুনুন, দোষে গুণে যেমন মানুষ হয় তেমনি কলিযুগটাও দোষে গুণে ভরা। বলে কিরকম? যেমন ওর দোষ আছে তেমনি গুণও আছে। দোষের সংখ্যাটা বেশি, দোষ হয়তো অনেক, আর গুণ হচ্ছে একটি। গুণটা কি? গুণটা কখনো প্রচার হয়নি, দোষের কথাটাই প্রচার হয়েছে। যেমন আজকে এখানে আসার আগে সকালটা যে আমরা কাটিয়েছি, হ্যাঁ, বাড়িতে বেলাটা কাটিয়েছি, কেউ কেউ হরিসভায় এসে কীর্তন শুনেছি, অক্রবর্তী কীর্তনে যে কীর্তন করলেন শুনেছি, কিন্তু গতকালও হয়েছে, আজও হয়েছে, আগামীকালও হবে, এ বন্ধ হবে না। কলিযুগে নিন্দা চর্চা মানুষ করবে, এটা ধারা। কখন করে না, কোনো প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, কোনো জায়গায় কোনো একটা ঘটনা কানে পেল, মিডিয়ার মাধ্যমে জানতে পারলো যে ওই জায়গায় এরকম একটা দুষ্কার্য হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা মানুষ কি করি, চটজল দিয়ে একটা মন্তব্য করি। আর বলবেন না কলিযুগ, এই হলো কলিযুগ, না হলে এইরকম হয় বলি না। কোনো দুষ্কার্য চোখে পড়লো বা প্রত্যক্ষভাবে জানতে পারলাম, পরোক্ষভাবে জানতে পারলাম, সঙ্গে সঙ্গে বলে দিলাম কলিযুগ, যার জন্য এই হচ্ছে। তাহলে দোষী সাব্যস্ত কাকে করলেন? কলিযুগকে। বেশ, তাহলে কলিযুগকে দোষী সাব্যস্ত করলেন। আচ্ছা, দোষটা করলো কে? পশু পাখি তো করে না, পশু পাখি দোষ করে? করে না। জন্তু জানোয়ার তাও করে না। দোষ করে কে? মানুষ। তাহলে মানুষ দোষ করলো, ধরুন আমি দোষ করেছি, আচ্ছা আমি দোষ করেছি, সেখানে আমার দোষের কথা বলবেন, সেখানে আমাকে দোষী সাব্যস্ত না করে আপনারা কি করলেন? কলিযুগকে দোষী সাব্যস্ত করলেন। কথাটা ঠিক না ব্যাঠিক? সম্পূর্ণ ভুল। বলে কিরকম? একটা দৃষ্টান্ত দিয়ে বলি, আর এই দৃষ্টান্তটা আমি বলছি, বহন করছি মাত্র। এই দৃষ্টান্ত যিনি দিয়েছেন তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব সিদ্ধ মহাত্মান ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির দৃষ্টান্ত শুনুন কি বলছে। বলছে এই যে আলো জ্বলেছে, আলোর নিচে কি হচ্ছে? কীর্তন হচ্ছে। আচ্ছা, আলো কি কোনো কীর্তনিয়াকে বলেছে আমি আলো দিলাম আপনারা কীর্তন করুন? বলছে না। আবার এই আলোর সাহায্য নিয়ে কেউ পড়াশোনা করছে, কেউ শাস্ত্র চর্চা করছে। আলো কি সেখানেও বলেছে যে আমি আলো দিলাম তোমরা পড়ো বা আপনারা শাস্ত্র চর্চা করুন? বলে না, বলেনি। আবার এই আলোর সাহায্য নিয়ে আমি সেই ব্যক্তি নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি কাকে দোষী সাব্যস্ত করবেন? আগে এটা বলুন, কাকে করবেন? আমাকে না আলোকে? সবাই কিন্তু বিচক্ষণ, বুঝে গেছেন কথাটা, যে দোষ কৃষ্ণপাল। কৃষ্ণপাল তার মায়ের পেটের ভাইকে ঠকাবে বলে জাল দলিল তৈরি করছে আলোর সাহায্য নিয়ে। এখানে আলোর কোনো দোষ নেই। ঠিক তদ্রুপ কলিযুগে মনুষ্য দেহ পেয়ে আমি যদি দুষ্কার্য করি, দোষটা আমার। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে, কলিযুগের কোনো দোষ নাই। যার জন্য কলিযুগকে বললেন প্রণাম করুন, প্রণমঃ কলিযুগ, প্রণাম করুন। এবার কলিযুগের দোষের কথা তো বললাম, এবার গুণটা কি? কি গুণের জন্য প্রণাম পাবে না? গুণটি বড় অদ্ভুত। মানুষের গুণ থাকে 1 থেকে 2, 2 থেকে 3, কোনো মানুষের আরো বেশি হতে পারে। আর কলিযুগের একটা গুণ, কি গুণ না? এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। শুনলেন মায়েরা? বলছে এই কলিযুগে মানুষ যদি হরিনাম করে,
তাহলে হরিনাম করলে কি হবে? তার সকল বাধা বিপত্তি দূরে যাবে, কেটে যাবে। কেটে যাবার পর তার স্থান কোথায়? না শ্রীকৃষ্ণ পাদ পদ্ম। দেখেছেন কি মহিমা? এই জন্যই বৈষ্ণব মহাজন পদ রচনা করে বলে দিলেন, আপনারা কলিযুগকে প্রণাম করুন। আর এই কারণেই আমার শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ছিল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলকের ঠাকুর যখন ভুলোকে এলেন, তখন মানুষের মাঝে মানুষের সাজে এসে চৈতন্যদেব নাম প্রচার করলেন। তাই আমরা আনন্দে গাইতেই পারি, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ারায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোটা নাই, সে যে মুখে হরি বলে, মুখে হরি বলে, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ারায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোটা নাই, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পানা খোঁজে দেশে হারা, রাধার প্রেমে পাগল পারা, সে যে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পানা খোঁজে দেশে হারা, দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা, নয়নে শুধু বহে বহে প্রেম বাণী ধারা, সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়, সে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা, সে যে নদীয়ার পথে কখনো পুরিয়ার পথে, কখনো বা শান্তিপুরের পথে, নদীয়ার প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়, সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গে চলে যায়, পথে পথে নদী যায়। আপনারা সকলেই জানেন তত্ত্ব বিচারে ব্রজে রাধা কৃষ্ণ, ব্রজে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহই আমার শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তাহলে গৌর আমার সাক্ষাৎ ভগবান, তাই তো? কি ভুল বললাম? কিন্তু মনে রাখবেন, আজকে সবাই আমরা এত বাঙালি ভক্ত জড়ো হয়েছে, গৌর সাক্ষাৎ ভগবান এটা যদি আমরা মেনে নিতে পারতাম, তাহলে আক্ষেপ করে বৈষ্ণব পদকর্তাগণ, বহু বৈষ্ণব পদকর্তা আক্ষেপ করে বহু পদ লিখেছে। আমি প্রমাণ দিয়ে বলতে পারি, এইসব পদ কিন্তু হরিয়ানার লোকের জন্য লেখেনি, মানে অবাঙালিদের জন্য লেখেনি,
হায়দ্রাবাদের লোকের জন্য লেখেনি, মুম্বাইবাসী লোকের জন্য লেখেনি, লিখেছে বাঙালি ভক্তদেরকে উদ্দেশ্য করে। কেন না, বৈষ্ণবগণেরা যখন দেখলো মহাজনেরা যে গৌর ভজে না, গৌর কথা বলে না, গৌরকে ভগবত জ্ঞান করে না, যার জন্য তখন তারা পদ লিখতে বাধ্য হলো যে আমরা পদ লিখে জানিয়ে দিই গৌর আমার কে, তত্ত্বটাকে জানালেন। যেমন লোচনদাস ঠাকুরের একটা বিখ্যাত পদ আছে, লোচনদাস ঠাকুরের একটা বিখ্যাত পদ আছে, যে পদের মধ্যে তিনি আক্ষেপ করে বলছেন, কথার দিকে মন রাখুন, কত সুন্দর কথা। অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না, মন গড়া কথা দিয়ে কীর্তন হয় না। মহাজনী পদ পদাবলী সিদ্ধান্ত স্বরূপ ভাবে কথা বলতে হবে, যাতে ভগবত ভক্তিটা মানুষের প্রকৃত জাগে। হরে কৃষ্ণ। এখানে বৈষ্ণব মহাজন পদাবলীতে লিখেছেন, অবতার সার গৌর অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভজিলি বিশেষ, সৌরভের আসে পলাশ শুকিলি, দৃষ্টান্তমূলক কথা, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট, ইক্ষুদণ্ড বলি কাষ্ট চুষিলি, কেমনে লাগিবে মিঠো, আর কি করলি, হাড় বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে, শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বড় জো তাপে। তারপর কি লিখলো, শেষে এসে বলছেন পদকর্তা, সংসার ভজিলি গোড়ানা ভজিয়া, না শুনিলি মোর কথা, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। আমি কবিতার মতো করে বললাম কথাটা, এই কথাটা নিয়ে যদি আলোচনা হয় দেখবেন এই কথাগুলো আমাদের গুরুজনেরা আমাদেরকে বলেছে, যেমন আমার বাবা মা আমাকে বলেছে, অবাধ্য ছিলাম, বাবা মার মুখে শুনেছি, তখন কিন্তু বুঝে উঠতে পারিনি কতটা ক্ষেত থেকে বলেছে, কিন্তু এখন যখন সন্তানের বাবা হলাম এখন বুঝতে পারি, হ্যাঁ ছেলে মেয়ে কথা না শুনলে কেমন খেদ হয়। খেদ যখন হয় তখন আমরা বাবা মা যখন একেবারে পেরে উঠি না, লোচনদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দিল, শোনো এরপরেও যদি তোমরা গৌর না ভজো, এরপরেও যদি গৌরকে ভগবত জ্ঞান না করো, তাহলে লোচনদাস ঠাকুরের মাথাটা শেষ পর্যন্ত খাও, তবু তোমরা গৌর ভজো। মনে রাখবেন এটা বাঙালি ভক্তদের মধ্যে আছে। আমি একটা দিক ধরে বলে দিতে পারি, যেমন উত্তরবঙ্গে এখনো বহু বাঙালি ভক্ত আছে যারা গৌর সুন্দরকে ভগবত জ্ঞান করে না, যাদের কাছে গৌর সুন্দর হচ্ছে ভক্ত। মনে রাখবেন গৌর সুন্দর এসে যা যা করেছেন এবং এই কার্যগুলো করেছিলেন বলেই আজকে ঠাকুর ঘরে বসে যে আপনার চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে, এটা মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। তিনি নিজে কেঁদে কেঁদে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যে শুনুন, ভক্তির পথে এসে শুধু কৃষ্ণ নাম করলে হবে না, কৃষ্ণ নামের সাথে দুফোঁটা জল ফেলতে হবে। কেন কেন যদি কেউ প্রশ্ন করে কেন, তাহলে বলি আখর দিয়ে বলি, তোমরা জপ আর কাঁদো বসে, জপ আর কাঁদো বসে, তোমরা জপ আর কাঁদো বসে, জপ আর কাঁদো বসে, যত কাঁদিবে যত কাঁদিবে যত কাঁদিবে প্রাপ্তি নিকট হবে, কৃষ্ণ 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 বলে, যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে, কৃষ্ণ 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 বলে, কাঁদবে প্রাপ্তি নিকট হবে, জপ আর কাঁদো বসে। তোমরা জপ করো, জপের সাথে কান্না জুড়ে দাও, নামের সঙ্গে যখন কান্না জুড়ে দেবে তখন কৃষ্ণ আর থাকতে পারবে না, তৎক্ষণাৎ তোমার কাছে আসবে। এই কথাটা নিজের জীবন দিয়ে ভাবুন। আপনিও তো ছোট ছিলেন, আমিও তো ছোট ছিলাম, মাতৃগর্ভ থেকে তো আর সুখদেবের মতো আমরা কেউ এত বছর বয়স নিয়ে আসিনি, সবাই ছোট্ট শিশু হয়ে এসেছি। এইদিকে তো ছোট্ট শিশু আস্তে আস্তে যখন বড় হচ্ছে, একটু হাঁটতে শিখেছি, একটু বসতে শিখেছি, তখন মা কি করেছে, কোনো এক জায়গায় রেখে দিয়ে কাজে যুক্ত। মা মা করে ডেকেছি, তখনও মায়ের দেখা পাইনি, মা তখন কাজেই লিপ্ত হয়ে আছে। যেই মা ডাকের সাথে কান্না জুড়ে দিয়েছে, মা তখন সকল কাজ ছেড়ে দিয়ে সন্তানকে এসে কোলে তুলে দিয়েছে। এই কথাগুলো কোনো ধারণ করতে হবে যে কৃষ্ণ নামের সঙ্গে কাঁদতে হবে। কেন কেন কাঁদে ভক্ত না, কেন কাঁদে বৈষ্ণবেরা না, কাঁদে এই অর্থে কৃষ্ণ যেন ছুটে আসে তার কাছে। এত ডাকছে, ডাকে তো সাড়া দিচ্ছে না, এই ডাকের সঙ্গে জলটা জুড়ে দিলেই, চোখের জলটা জুড়ে দিলেই
তাহলে তিনি সাড়া দেবেন, দিতে বাধ্য। যার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জীব শিক্ষা দিয়েছেন। আর এই আচরণগুলো করে জীব শিক্ষা দিতে গিয়ে কি হয়েছে, আমার মতো তো সেই ভক্তি নাই। তা আমি তখন ভাবলাম নিজেকে দিয়ে আমিও কাঁদি, মহাপ্রভু কাঁদছেন। আমি বলি কৃষ্ণপ্রভু, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণপ্রভু, তাহলে কৃষ্ণই ভগবান, মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ দাস ভক্ত না। মহাপ্রভু শুধু কৃষ্ণ দাস বলেনি, মহাপ্রভু গৌরসুন্দর শ্রীমুখে পুরীতে দাঁড়িয়ে বলেছেন কৃষ্ণের যত দাস, সেই দাসেদের যত দাস, সেই দাসেদেরও যারা দাস, আমি তাদেরও অনুদাস। মনে রাখবেন, আমি খুব সহজভাবে বলি, এত উঁচুতলার মানুষ, এত উঁচুতলার মানুষ এত নিচে নেমেছে বলেই জানবেন আজকে বিশ্ববন্দিত। আজকে পাশ্চাত্য দেশের মানুষ, তারা রামায়ণ জানে না, তারা মহাভারত জানে না, তারা 18টি পুরাণের একটা পুরাণও হয়তো ঘাটাঘাটি করে নাই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর মত আদর্শকে তারা মান্যতা দিয়েছে। তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ হচ্ছে মায়াপুর। সেখানে গেলে দেখতে পাচ্ছেন পাশ্চাত্য দেশের মানুষ আর কিছু করুক চাই না করুক, হরিনামের মালা বুকে নিয়ে নাম জপ করছে। এই কথাটা তারা মান্যতা দিয়েছে যে কলিযুগে, আস্তে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই কি, কলিযুগের শ্রেষ্ঠ সাধনা কি, কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হরিনাম। মনে রাখবেন, কলিযুগে যদি কেউ ভাবে আমি জপ করে পাবো, হবে না, বলে হবে না, না কি করে হবে? আপনি কলিযুগটা কেমন এটা নিয়ে চর্চা করেছেন? কলিযুগটা কেমন সেটা নিয়ে ভেবেছেন? আগে এটা নিয়ে ভাবুন, কলিযুগ কেমন। এক কথায় উত্তর, এক কথায় বলি, কলিযুগ অন্নগত প্রাণ, মানে ভাতের যুগ। এক মুঠো ভাত খেলে যে তৃপ্তি হয়, বিশেষ করে বাঙালি ভক্তদের, রাশি রাশি হালুয়া খেয়েও সেই তৃপ্তি হয় না। তাহলে কলিযুগ কেমন যুগ? এক ভাতের যুগ, যার জন্য বলছে অন্নগত প্রাণ। তারপর বলছে দ্বিতীয়, কর্মময় জীবন। কাজ না করলে খাওয়া জুটবে না। কার? সংসারী মানুষের না, শুধু সংসারী মানুষের না, যারা সংসার ছেড়ে বনে আছে তাদেরও খাওয়া জুটবে না কাজ না করলে। যারা মঠবাসী, সাধু সন্ত বৈষ্ণব, তাদেরও প্রসাদ জুটবে না যদি কর্ম না করে। এটা আপনি মঠে না থাকলে সব কথা জানবেন, কথাগুলোর মান্যতা দিতে হবে। চটজলদি কোনো বক্তব্য রাখলেই হবে না। মঠবাসী সাধুদেরকে দেখতে গেলে আপনাকে মঠে গিয়ে এক রাত্রি বাস করতে হবে, যে সাধুরা কাজ করে খায় না বসে বসে খায়। এক শ্রেণীর মানুষের ধারণা, যার জন্য দেখবেন সংসার করতে করতে যখন বিতৃষ্ণা ভাব এসে যায়, যন্ত্রণা যখন ছটফট করে, তখন বলে ফেলে, ইস, এর থেকে যদি বিয়ে না করে সাধু হতাম, বসে বসে খেতাম। কে বলেছে আপনাকে বসে বসে খাওয়া যায়? হ্যাঁ, আপনাকে কে বললো সাধু হলে বসে বসে খাওয়া যায়? মঠের ইনচার্জকে দেখুন, ওই মঠে যারা সাধু আছে, প্রত্যেক সাধুকে আগে পরখ করেছে কে কোন কাজে ভালো পটু। যে ভালো ভিক্ষা করতে পারে তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, যান ভিক্ষা করে নিয়ে আসুন রাধা মাধবের সেবার জন্য। সবাইকে পাঠাই দিয়ে পরখ করে দেখেছে কে ভালো ভিক্ষা করতে পারে। ভিক্ষা করতে পারে কি করে বোঝা যায়? মনে রাখবেন, যার ধৈর্য গুণ প্রচুর সেই পারে ভিক্ষা করতে। ভিক্ষা সবাই পারে না, ধৈর্য গুণ যার প্রচুর। প্রমাণ, আপনি যাবেন, দাদা, দাদা তো বাড়িতে নাই, দিদি আছে, হ্যাঁ বলুন, হরিবাসনের জন্য এলাম, কিছু অনুদান। ও আচ্ছা দেখছি বলে চলে গেল, ঘরে ভেতরে ঢুকে গেল। তারপরও আবার কিছুক্ষণ পরে হাঁক হলো, দিদি কোথায়? সাড়া মেলে না। মানে যদি চলে যায় যাক, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। অবশ্যই ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশ্যই শোনা গেল, ও এখনো যাননি, এখনো দাঁড়িয়ে আছেন, না নিয়ে যাবেন না, ঠিক আছে লিখুন 10 টাকা। দেখলেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিল বলেই পরিমাণ যতই হোক না কেন 10টা টাকা, সেটাও তো ভগবত সেবার জন্য। এই ধৈর্যটা কিন্তু সবার থাকে না। এই ধৈর্য কোন যার থাকে জানবেন, মঠের ইনচার্জ যিনি, সেই সাধুকে তিনি পাঠান গ্রামে ভিক্ষা করতে। তারপর যে ভালো শৃঙ্গার করতে পারে, মানে ভগবানের পোশাক আশাক পরিচ্ছদ বেশ সুন্দর করে পড়াতে পারে, সাজাতে পারে, তাকে শৃঙ্গারের দায়িত্ব দিয়ে রাখে, তুমি শৃঙ্গার করবে, সে শৃঙ্গারই করে। যে ভালো মার্জন করতে পারে,
ভগবানের 18 বাসনপত্র তো মার্জন করি, তার সঙ্গে আঙিনাটাও মার্জন করি। তা এইভাবে খুঁটিয়ে বিচার করলে দেখা যায় সাধুরা কেউ বসে খায় না, নিত্য যে যার কাজে লিপ্ত, সেই কাজগুলো করে, বিনিময়ে ভগবানের উচ্ছিষ্ট পায়। তাহলে কর্মময় জীবন বুঝে গেলাম। এবার তৃতীয় কথাটা কি সাংঘাতিক দেখুন, বলে কি কলিযুগ জনিগত মন, কি পুরুষ কি নারী, জনিগত মন। জপ করবেন, ধ্যানে বসবেন, ভগবানের চিন্তা করবেন, হবে না। প্রকৃতিকে এড়াতে নারীবা, যার জন্য সব দিক চিন্তা করে বিচার করে চৈতন্যদেব তিনি কলিযুগে এসে আমার আপনার মতো মানুষকে সহজ পথ দেখালেন, তোমরা প্রাণ ভরে হরিনাম করো। হরিনাম করলেই তোমরা কৃষ্ণকে পাবে। হরিনাম, হরিনামের ফল কি? হরিনাম করে কেন মানুষ? হরিনাম করে আমি যতটুকু বুঝেছি, আমার বোঝা দিয়ে একটু বলি। হরিনাম মানুষ করে এই অর্থে, হরিনাম করলে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে। ভুল বললাম? আমি কি ভুল বুঝেছি? বলুন বলুন, আপনারা বলুন। আমি আমার কথাগুলো এখানে উপস্থাপনা করব, আমি আজকে একটু পরীক্ষা করব আমার কথাগুলো ঠিক না ব্যাঠিক। কি বললাম, ভুল বললাম? হরিনাম করে কেন? হরিনাম করে মানুষ এই অর্থে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে বলে। তাহলে কৃষ্ণের প্রতি ভালোবাসা মানে প্রেম, তাহলে হরিনামের মুখ্য ফল প্রেম। এখানে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, সিদ্ধান্ত। ভগবান চৈতন্যদেব যখন সনাতন গোস্বামীপাদের সঙ্গে শাস্ত্র আলোচনায় বসলেন, তখন শাস্ত্র আলোচনা করতে করতে একটা কথা বলেছিলেন চৈতন্যদেব, যেটা আমার আপনার মধ্যে আলোচনা নাই, কিন্তু হয়েছে। কথাটা কি? চৈতন্যদেব বলছেন, শোনো সনাতন, বলছেন বলুন মহাপ্রভু, জীবের প্রেম প্রয়োজন। কোথায় বললো না তো জীবের ভগবান প্রয়োজন? বললো না তো জীবকে প্রতিটি মানুষের উচিত গীতা পাঠ করা প্রয়োজন, ভাগবত পাঠ শোনা প্রয়োজন, পদাবলী কীর্তন করা প্রয়োজন, পদাবলী কীর্তন শোনা প্রয়োজন? বলেছে? বলে নাই? কি বললো? প্রেম প্রয়োজন। তা সেই প্রেমটা লাভ হবে কিসে? হরি নামে। এই জন্যই তো সাধু সন্ত বৈষ্ণবেরা বলে যে দেখুন, হরিনামের আনুষঙ্গিক ফল যদি আপনি পেতে চান, তাহলে আপনি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেয়ে অবক্ষভক্ষণ করে হরিনাম করতে পারে, সব খেয়ে হরিনাম করতে পারে। তাতে আপনার কি হবে? আনুষঙ্গিক ফল হবে। যেমন হরিনামের ফল হচ্ছে অশুভ শক্তি নাশ, অমঙ্গল দূরে যায়। আমার যদি ব্যাধি থাকে, দুরারোগ্য হোক অনারোগ্য হোক, হ্যাঁ, হরিনাম করলে কি হবে? হয়তো রোগটা যাবে না, কিন্তু রোগটা পীড়া কম দেবে, মানে জ্বালাতন কম করবে, এটা হবে। আপনি কি প্রেম পেতে চান? বলছে হ্যাঁ। বলে তাহলে আপনাকে প্রসাদ ভোজি হতে হবে। কথা কিন্তু আমি দুই রকম বললাম। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ভক্তির পথে কাউকে জোর করে চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। কোন সিদ্ধ মহাত্মানের কাছে গেলে আজও পর্যন্ত কোন সিদ্ধ মহাত্মান বলেনি সংসারী মানুষকে যে তোমরা এগুলো ছাড়ো তারপর হরিনাম করো, বলেনি। তারা কি করেছে? তারা যাওয়া মাত্র যখনই গিয়ে বলেছি আপনার মতো সিদ্ধ মহাত্মানকে পেয়ে আমার মন বলছে আমরা স্বামী স্ত্রী দুজনায় দীক্ষা নেব। সঙ্গে সঙ্গে বলছে বাবা দীক্ষা নয়, আগে নাম নাও। মেডিসিনটাকে দিয়ে দিল, নাম না। জানে তো অন্তর্যামী তো, তারা নেগেটিভ পজিটিভ দুই দেখতে পায়। তারা মুখে কিছু বলে না, আলোচনাও করে না, জিজ্ঞাসাও করে না কি গো তোমরা কি খাও, বলে না। বুঝে যায়, দেখতে পায় কি খায়। যখন বুঝে গেল তখন মেডিসিনটা দিয়ে দিল, দীক্ষা মন্ত্র দিল না, বীজ মন্ত্র, হরিনাম দিল। হরিনামের কি গুণ? হরিনাম জপ করতে 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 জীবের ভেতরে তখন চেতনা জাগে। কোন চেতনা? চেতনায় জগতে চলা যায়, ভালো মন্দ বিচার করা যায়। আর শুদ্ধ চেতনায় কি হয়? শুদ্ধ চেতনায় জাগে আমি প্রভু, আমি দাস, প্রভু কৃষ্ণ। তাহলে আমি যদি তার দাস হই, তাহলে যে খাদ্যদ্রব্যগুলো প্রভুকে দেওয়া যায় সেই দ্রব্যগুলো প্রভুকে দেব, প্রভুকে আগে খাওয়াবো, তারপর প্রভুর উচ্ছিষ্ট আমি পাবো। এটা হরিনাম না করলে হবে না। এটা যতই আপনাকে বোঝানো হোক ভেতর ঘরে নিয়ে গিয়ে যেগুলো খেলে পরে এরকম উত্তপ্ত হবে, ওই হবে, এসব কথা ফালতু কথা। ফালতু কথায় একদম যাবেন না। এক কথায় জেনে নিতে হবে হরিনাম করলে ভেতর কাজ হবে, এই জায়গাটা শুদ্ধ হবে। তার প্রমাণ চৈতন্য ভাগবত। জগাই মাধাই এত পাপিষ্ঠ ছিল, বিষ্ণুর উপাসক দেখলে ধেয়ে যেত, মারবার জন্য উদ্যত, শুধু উদ্যত নয় ধরে ফেলতো, মারতো, কিলচর ঘুষি, এইরকম আচরণ যাদের ছিল,
তাদের চৈতন্যদেব হরিনাম দিল, দিয়ে তাদের চিত্তটা শুদ্ধ করলো। করবার পরের ঘটনা, তারপর সেই জগাই মাথায় পাপি তাপি তারা কি করলো, কাটোয়ার গঙ্গার ঘাটে বসে স্নানের পরে কোনো আহার আদি না করে, জলগ্রহণ না করে, দুই ভাই মিলে 1 লক্ষ করে হরিনাম জপ করত। দেখেছেন কি অমূল পরিবর্তন? বলেছিল চৈতন্যদেব যে তোমরা 2 ভাই 1 লক্ষ করে নাম জপ করবে, বলেছিল? বলে নাই, কোনো শাস্ত্রগ্রন্থে লেখা নাই। কিন্তু জগাই মাথায় ওই নাম যখন পেল, ওই নাম তাদের ভেতরে এমন ক্রিয়া করলো, সেই ক্রিয়া, সেই খেলায় খেলতে 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 জগাই মাথায় একদিন মদও খায় না, মাংসও খায় না, নারী নির্যাতন দূরের কথা। এখানে আমার একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, বলি। কথাটা কিভাবে নেবেন আমি জানি না, বলি। আমাদের এই মুর্শিদাবাদ জেলা বলুন, বিভিন্ন আমাদের পশ্চিমবাংলায় যে এত জেলা আছে, বিভিন্ন জেলার রাধাকৃষ্ণের লীলা কথা মানুষ শুনতে খুব ভালোবাসে। দেখবেন একদিনের গানের জন্য, একদিনের কীর্তনের জন্য যদি কোনো বক্তা আসে, সঙ্গে সঙ্গে গিয়ে বলে আপনি আজকে কৃষ্ণলীলা বলুন, আমরা কৃষ্ণলীলা শুনছি। কেন বলুন তো, এত কৃষ্ণলীলার প্রতি আকর্ষণ কেন? মনে রাখবেন, কৃষ্ণলীলার প্রতি আকর্ষণ হচ্ছে, কৃষ্ণলীলা যারা গায় তারা লীলাটাকে ধ্যান করে, ধ্যান করে উপস্থাপনা করে, যার জন্য লীলাটা আপনাদের বোধগম্য হয়। আর গৌরাঙ্গ লীলা ভক্তচরিত কথা যারা গায় তারা এই কথাগুলোকে ধ্যান করে না, বলার কথা বলে, ক্যাসেট শুনে বলে, যার জন্য জগাই মাথায় উদ্ধার। এখনো মানুষ বলে জগাই মা আজকে কি পালা হলো, বলে জগাই মাথায় উদ্ধার। আচ্ছা বলুন তো, জগাই মাথায় উদ্ধার পালা? হ্যাঁ, পালা না লীলা? কোনটা বলুন? ভক্তির পথে তো আছেন, স্বরূপ করেছেন, বলো বলো, স্বরূপ করেছো বলো, উত্তর দাও। জগাই মাথায় উদ্ধার পালা না লীলা? হ্যাঁ, লীলা। হ্যাঁ, আমার রামচন্দ্র যা করলো লীলা, কৃষ্ণ যা করলো সব লীলা, আর মহাপ্রভু গৌর সুন্দর নিতাই সুন্দর যা করলো সব পালা। পালা বলছে কেন? এটা শ্রোতার দোষ না, এটা বক্তা যিনি বলছেন গৌরাঙ্গ লীলা কথা, ভক্ত চরিত কথা, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে, তিনি ভালো করে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত হৃদয়ঙ্গম করে নাই, যার জন্য তার উপস্থাপনাটা ভেসে বেড়ায়, আর শ্রোতারাও ভেসে ভেসে শোনে, ভেতরে বসতে পারে না। যার জন্য সুবক্তার মুখে গৌর কথা শুনতে হয়, যে ভালো গৌর কথা বলতে পারে। যেমন কৃষ্ণলীলা, কিছু কিছু বক্তা আছে তাদের মুখে কৃষ্ণলীলা শুনলে লীলা যেন একবার স্মরণ হয়, আহা এই তো লীলা হচ্ছে। ঠিক তদ্রূপ কিছু কিছু গৌরাঙ্গ লীলার বক্তা আছে, সবাইকে এক জায়গায় দাঁড় করালে হবে না। কিছু কিছু বক্তা আছে তাদের মুখে হরিকয় গৌর কথা শুনলে মনে হয় যেন এই যে গৌর আমার লীলা করছে, এই যে গৌর আমার নাম প্রচার করছে। আজকে সবাই যারা এসেছেন তারা জানবেন, মানবেন, গৌর আমার সাক্ষাৎ ভগবান, একেবারে ব্রজের কৃষ্ণ এবে গৌর হয়ে এসেছে। প্রমাণ বলছে, প্রমাণ কথাটা বলতে হয় বলি, কিন্তু প্রমাণ তো এই পথে হয় না। তবু যখন বলছেন প্রমাণ, তাহলে সিদ্ধান্ত দিয়ে বলি, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, উলধ্বনি রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, ওগো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আর এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি। আস্তে বেশ, ভক্তগণ যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে বলি, আচ্ছা এখানে সিদ্ধান্ত দিয়ে পদ রচনা করে এখানে বলা হলো একটা শাস্ত্রগ্রন্থের নাম, শাস্ত্রগ্রন্থের নাম বলা হয়েছে। সেই শাস্ত্রগ্রন্থের নামটা কি এইমাত্র শুনলেন, বলুন? যা বাবা, শোনেননি? ও আচ্ছা, খোল করতাল অনেক কিছু বেজেছে বলে বুঝতে পারেননি, বলে দিন। লিখেছে গর্গ বাক্য ভাগবতে লিখি, তার মানে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানাচ্ছে ব্রজের কৃষ্ণই গৌর হয়ে এসেছে, গৌর আমার সাক্ষাৎ গোবিন্দ। হরে কৃষ্ণ। আচ্ছা, এটা গেল শাস্ত্রের কথা। একবার অনুভব রাখবেন, কৃষ্ণের বিগ্রহ দর্শন করবেন, কৃষ্ণ বিগ্রহ
ভালো করে দেখবেন, বিশেষ করে মুখমণ্ডলে কৃষ্ণের দুটো চোখ দেখবেন। দেখার পরে পাশে যদি গৌর সুন্দর থাকে, গৌর সুন্দরী চোখ দুটি দেখবেন, দেখবেন চোখের দিকে তাকালেই বোঝা যায় কৃষ্ণই গৌর, গৌর কৃষ্ণ। গর্গ বাক্য ভাগবতে লিখি, ভাগবতে লিখি, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলজিতে, কুঞ্জ বনে বিলসিতে। রাই সঙ্গে খেলজিতে, কুঞ্জ বনে বিলসিতে। শ্যাম আমার অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা। অনুরাগে গৌর তনু হইলা। শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আবার না কহিলে, না কহিলে, না কহিলে মনে বড় তাপ, না কহিলে মনে বড়তা। তাই চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। ঠাকুর নরহরি। এই যে ভক্তগণ, এই যে এতক্ষণ কীর্তন হলো, বলুন একটা বাইরের কথা বলেছি? তাহলে আমি যে কথাটা বললাম কথাটা ঠিক। অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না, মন গড়া কথা দিয়ে কীর্তন হয় না। যতগুলো কথা আপনাদের কাছে উপস্থাপনা করেছি এতক্ষণে, প্রত্যেকটি কথার মধ্যে বৈষ্ণব মহাজনী পদকে এর যোগ ঘটিয়েছে। দেখুন, ঠাকুর নরহরি কে? মধুমতি সখীর ভাবে শ্রীখণ্ডবাসী নরহরি। আমরা বলি আরতি করে নরহরি, ওরা চাঁদের বদল হেরি, সেই নরহরি করো এ বিলাপ। নরহরি করো এ বিলাপ। আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। আমি কারে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। এ কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন। কথা শুনিবে মা কোন জলে, না কহিলে ফাটে মন। কথা শুনিবে মা কোন জলে। আমি কারে কহি বিবরণ। নরহরি করো এ বিলাপ। নরহরি করো এ বিলাপ। তাই সবাই মিলে এবার যখন জেনে গেলাম গৌর তত্ত্ব, সবাই মিলে চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। আচ্ছা, মাইকে বলবো না, যদিও বা বলি মাইকটা বন্ধ করি। যে মাইকের সামনে দাঁড়িয়ে বলছেন তাই আপনারটাই শোনা যাচ্ছে, আমাদেরটা শোনা যাচ্ছে না। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। এটা হচ্ছে আমাদের বাঙালি ভক্তদের বুলি। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে কথাগুলো প্রচার করেছি। এই অর্থে করেছি, ভেতরে একটা দুঃখ আছে। কেন না, আমাদের বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নেই। ধার করা বুলি নিয়ে কথা বলা, যেমন বাঙালি ভক্ত হয়ে বলে রাধে রাধে। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন বললেন রাধে রাধে? এটা কি রাধানী রাজত্ব? আপনি যে রাজ্যে বসতি করে আছেন, কর্ম করে খাচ্ছেন, স্থিতি সবকিছু এইভাবে ভাবুন, এটা কি রাধানী রাজ্য? এখানে কি রাধানী রাজা? যে দেশে যে রাজা তার জয়গান সবাই বলে। যেমন রাম রাজ্যে রাম রাজা। অযোধ্যাবাসী কেউ বলে না গৌর হরি, কেউ বলে না রাধে রাধে, সবাই বলে জয় রাম, বলে না? এইভাবে ভাবুন, বৃন্দাবনে যারা বসতি করে আছে ব্রজবাসী, প্রত্যেকের মুখে একটাই কথা রাধে রাধে। তাহলে রাম রাজ্যে রাম রাজা, রাধানী রাজ্যে রাধানী রাজা, আর গৌর দেশে গৌর রাজা হবে না? এইভাবে ভাবুন, এটাই তো হওয়া উচিত, এটাই তো বলা উচিত, কিন্তু বলা হয় না। আজকেও আমাকে দেখে বলেছে রাধে রাধে, আমি কিন্তু উত্তর দিইনি। যেই রাধে রাধে বলে সঙ্গে সঙ্গে চুপ করে বলি জয় শ্রী গৌর হরি।
বা জয় নিতাই, হয় জয় গৌর বলুন নয় জয় নিতাই বলুন। এগুলো বললে কি হবে জানবেন, ভিন্ন রাজ্যের মানুষ আমাদেরকে দেখে বুঝতে পারবে যে আমরা বাঙালি ভক্ত। মনে রাখবেন, আমরা বাঙালিরা অবাঙালিদের ভাষায় কথা বলতে পারলে বিশেষভাবে গর্ববোধ করি, কিন্তু প্রকৃত বাঙালি যারা তারা বাংলা ভাষায় কথা বলে গর্ব পায়, গর্ববোধ করে। কেন? আমি যেটুকু বুঝি সেটা দিয়ে বলি। আমি গর্ববোধ করি এই কারণে যে আমাদের যে পঞ্চতত্ত্ব, অদ্বৈত, নিতাই চাঁদ, গৌর সুন্দর, গদাধর, শ্রীবাস, এই যে পঞ্চতত্ত্ব দিয়ে বলি, সবাইকে টানার দরকার নেই, পঞ্চতত্ত্ব দিয়ে ভাবুন। এই যে পঞ্চতত্ত্ব পাঁচজন আছে, এরা পাঁচজনাই বাংলা ভাষায় কথা বলতেন। এই জায়গাটা ভাবুন, তাহলেই তো গর্ব হবে যে আমি যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষায় কথা বলতেন এই পঞ্চতত্ত্ব। বলুন তো কত গর্বে। হ্যাঁ, আজকে এরা বাংলা ভাষায় কথা বলেছিলেন বলেই বাংলা ভাষার এত মর্যাদা বেড়েছে, বাঙালি জাতি এখনো বেঁচে আছে। বাঙালি জাতি বাঁচিয়ে রাখার মূলেই হচ্ছে এই পাঁচজন। এই জায়গাগুলো কথা নিয়ে আলোচনা হয় না, এগুলো আলোচনার প্রয়োজন। অতএব যে রাজ্যে থাকবো সেই রাজ্যে রাজাকে জয় দিতে হবে। আমরা তার অনুগত দাস, আমরা গৌর দাস, আমরা নিতাই চাঁদের দাস, দাসী হয়ে আমরা বলবো জয় নিতাই, জয় গৌর। যদি একটা বলতে হবে, যদি জয় গৌর বলি জয় গৌর বলুন, জয় নিতাই বললে জয় নিতাই বলুন। জয় নিতাই জয় গৌর হয় না, তাহলে আবার ভক্তি রাজ্যে পরম বৈষ্ণবেরা হাসে। তাহলে নিতাই গৌর তোমরা আলাদা করছো, যার জন্য আলাদা করে জয় নিতাই বলছো। একবার নিতাই বলে বলার পরে হয়তো ভেতরে ভাব আসছে গৌরের জয় ধ্বনি তো দেওয়া হলো না। মনে রাখবেন, যে নিতাই সেই গৌর অভিন্ন তনু, দুই ভাই এক তনু সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, আমরা গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। এই সিদ্ধান্ত যদি চৈতন্য ভাগবতের হয়, তাহলে চৈতন্য ভাগবতের মান্যতা দিয়ে বলতে হবে জয় নিতাই। যদি তা না হয় জয় গৌর। সবাই মিলে হাতে তালি দিয়ে গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। এখানে একটা কথা মনে পড়ে গেল, বলি বলি বলি, তবে ষোলয় ছন্দের মধ্যে দিয়ে বলি বলি বলি। ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো। যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো। আস্তে মনে রাখবেন, গৌড়ীয় সম্প্রদায় ছাড়া, মানে মহাপ্রভু গৌর সুন্দরের মতাদর্শী ভক্ত ছাড়া এই কথা আপনি কারোর মুখে পাবেন না। কি কথা? কথাটা লক্ষ্য করুন কি বলছে, বলছে যার যাকে লেগেছে ভালো। ধরুন আমার ভালো লেগেছে কাকে? কালীকে, মা কালীকে ভালো লেগেছে, তাহলে মা কালীকে আগে ভালো লেগেছে, তারপর ভালোবাসা। তাই বলছে গৌড়ীয় বৈষ্ণবেরা, যদি আপনার মা কালীকে ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে ভজন করুন, কোনো আপত্তি নেই। যদি আপনার শিবকে ভালো লেগে থাকে তাহলে শিবকে ভালোবেসে ভজন করুন। যদি আপনার গণেশজিকে ভালো লেগে থাকে, মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের কারোর প্রতি যদি আপনার ভালো লাগা ভালোবাসা জেগে থাকে তাহলে ভালোবেসে ভজন করুন। কি বোঝায় কথাতে? কথায় বোঝা যাচ্ছে, মানে বলছে চিঠির ঠিকানাটা ঠিক করুন। চিঠির ঠিকানা যদি ঠিক থাকে, যেখানে বসেই ছাড়ুন না কেন জায়গা মতো পৌঁছে যাবে। চিঠির ঠিকানায় যদি ভুল হয় তাহলে কলকাতার জিপিউতে গিয়ে ফেলে আসতো কোনোদিন যাবে না। যার জন্য এই কথা সার মর্মার্থ হলো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো। আচ্ছা, যিনি বলছেন তাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আপনার কি ভালো লেগেছে? বলবো হ্যাঁ বলুন বলুন শুনি।
বলে মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো, মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো, ও মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো, মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া গো। তাহলে এবার আপনারা বলুন আমার সঙ্গে, বলতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনারা রাধে রাধে জপা করো গানটা খুব একেবারে গাইতে পারেন। রাধে রাধে জপা করো তারা তা 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 তারা তা, বাবা বাবা, ভিন্ন ভাষার গান কি সুন্দর কণ্ঠস্থ করেছেন। আর বাংলা ভাষা এগুলো বলতে পারবেন না, এটা আমায় মেনে নিতে হবে, কখনো মানবো না। আমাকে ভালোবাসুন চাই না বাসুন, আমি যখন সুযোগ পেয়েছি এই সময় কথা বলার, আমি কথাগুলো বলবোই। আর আপনারা শুনুন চাই না শুনুন, কথার মর্যাদা দিন চাই না দিন, আমি আমার কথা উপস্থাপনা করব। সবাই মিলে বলুন, যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, 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 মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোড়া 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 গো। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। এই গৌর সুন্দরের দেওয়া হরিনামে আজকে জগৎ মেতেছে। এমন একটা দেশ নাই যে দেশের মানুষ হরিনাম করে না। এইদিকে মায়েরা কথার দিকে মন রাখুন, এটা তথ্য, এটা তত্ত্ব নয়। এতক্ষণ গৌর তত্ত্ব আমরা শুনলাম, সেই তত্ত্ব থেকে আমরা বুঝে গেলাম যে শ্রীকৃষ্ণই গৌর হয়ে এসেছে, অর্থাৎ কৃষ্ণ আর গৌরের মধ্যে কোনো ভেদ নাই। এটা যখন বুঝে গেছি, এবার শুনুন তথ্য। এই যে অনেকে বলে যে আচ্ছা হরিনাম কি শুধু বাঙালিদের মধ্যে আবদ্ধ? না। অন্যান্য জাতির মধ্যে আবদ্ধ? বলছে না। শুধু ভারতবর্ষে আবদ্ধ? বলছে না। তাহলে কটা দেশের মানুষ হরিনাম করে? তথ্যগত বিচারে বললে বলা যায়, জোর গলায় বলতে পারি, যতদূর পর্যন্ত শব্দযন্ত্রের মাধ্যমে কথাগুলো শোনা যাচ্ছে সবাই শুনুক, জানুক এবং মান্যতা দিন। মাননীয় ভক্তগণ যারা সবাই আছেন, দূরে বসে আছেন, কাছে বসে আছেন, কথাগুলো যারা শুনছেন মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, খুব শিক্ষণীয় কথা। আচ্ছা, এই যে এখানে কীর্তন যজ্ঞ হচ্ছে, দীর্ঘ বহু বৎসর হরিবাস, আমার কীর্তন জীবনে এইখানে প্রথম আসা, তারপরে তো আমি ভাবতে পারি না এটা প্রথম হচ্ছে। দীর্ঘ বহু বৎসর হরিবাস। আচ্ছা, এই হরিবাসরে নিয়মাবলীতে কি প্রথম রাত্রিটা কি হয়? অধিবাস। ভুল বলছি? হ্যাঁ বা না বলুন। ভুল বললাম না ঠিক বললাম? প্রথম রাত্রি অধিবাস। আচ্ছা, কখনো জিজ্ঞাসা করেছেন অধিবাসে যে সংকল্প করে পরম বৈষ্ণবের হাতে যে দায়িত্ব দেওয়া হলো, শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল, শ্রী শ্রী নিতাই গৌর যুগল, হ্যাঁ, সেবিত বিগ্রহ সেবা পূজা হবে, বাৎসরিক অনুষ্ঠান আমাদের, যে এই যে সংকল্প করা হয়েছে, কি দিয়ে সংকল্প করেছে আপনি জানেন? কি দিয়ে সংকল্প করেছে? আপনি কোন গ্রামে থাকেন? কোন গ্রামের মানুষ আপনি? এই গ্রামে না পাশের গ্রাম? এই গ্রামে থাকেন? কোন গ্রামে থাকেন? বাজারের দিকে থাকে। ও আচ্ছা, তা কুর্মিতলা তো, তাহলে কোন জায়গা? লালবাগ। আচ্ছা ঠিক আছে, লালবাগ থেকে এসেছেন, কুর্মিতলার মানুষ আছেন, বিভিন্ন জায়গায় আছেন। কথাটার উত্তরটা দিন। আমি জিজ্ঞাসা করেছি অধিবাস যেখানে হয়, এখানে পাশের গ্রামও হয়। আচ্ছা, অধিবাসের সময় কখনো পরম বৈষ্ণবকে কি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি দিয়ে সংকল্প করেছেন আমাদের গ্রামের মঙ্গলটা যে চিন্তা করে সংকল্প করেছেন? কি দিয়ে সংকল্প করেছেন? বলতে অনেকে পারবে না, পারবে না, আলোচনা নাই, শুধু কীর্তন শোনা। চল ওখানে কীর্তন হচ্ছে, ছুটে যাই, কীর্তন শুনলে হবে? হ্যাঁ, এগুলো ভজনীয় কথাগুলো জানতে হবে। এই যে সংকল্প করা হয়, কি দিয়ে হয়? গীতার শ্লোকে না, ভাগবতের শ্লোকে না, 18টি পুরাণের মধ্যে যে এত শ্লোক আছে সেই শ্লোকে বলছে না, চৈতন্য চরিতামৃতের কোনো পাঠ ছন্দের কথা বলছে না, পদাবলী কীর্তন হয় বৈষ্ণব মহাজনী পদ দিয়ে, সেই মহাজনী পদ দিয়ে হয় বলছে না। তাহলে কি দিয়ে হয়? এক কথায় উত্তর দিচ্ছে বৈষ্ণব, হরিনামের দ্বারা সংকল্প হয়েছে, যার জন্য এই হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। আপনি যদি ভুবনের মঙ্গল চান, যদি ভাবেন আমি গীতা পাঠ করে ভুবন মঙ্গল করব, হবে না।
ভাগবত পাঠও ভুবন মঙ্গল হবে না, বেদ পুরাণ পাঠও ভুবন মঙ্গল হবে না, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পাঠও ভুবন মঙ্গল হবে না, মনসা মঙ্গল পড়লো ভুবন মঙ্গল হবে না, রামায়ণ মহাভারত পাঠ করলো ভুবন মঙ্গল হবে না, পদাবলী কীর্তন করলো ভুবন মঙ্গল হবে না। ভুবন মঙ্গল হবে হরিনামে, যার জন্য হরিনাম দিয়ে সংকল্প হয়, যার জন্য হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে। এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে প্রাণারাম, ভক্ত ধূপের মিলানো ধাম, তাপিতে প্রাণারাম, ভক্ত ধূপের মিলানো ধাম, প্রাণারাম, ভুবন মঙ্গল হরিনাম। বলছে ভুবন মঙ্গল হরিনাম। অর্থাৎ এখানেই আমি কথার বিশ্রাম রাখবো, আর কথা বলবো না। আমার বোদ্ধা কথা হলো, আমি চুক্তিবদ্ধ হয়ে এসেছি পদাবলী কীর্তন করতে, তাই তো? কিন্তু পদাবলী কীর্তনের জন্য দাঁড়িয়েও বক্তা হয়ে বলবো, কিছু করুন চাই না করুন, হরিনাম করুন। হয় করগুণে করুন, নয় মালা রাখুন। মালা বলতে গেলে বলে দিই, এগুলো আলোচনা হয় না। অনেকে বলে, আচ্ছা আমার বাবা মালা করতো, সেই মালা, বাবা তো মারা গেছে, কোথায় রাখবো? বলে মায়ের মালা কোথায় রাখবো? মা তো নেই, মা মালা করতেন, কোথায় রাখবো? আগে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার মা যে মালা নিয়েছেন, এই মালাটা কি গুরুঘর থেকে নিয়েছেন, নাকি মায়াপুরের দোকান থেকে কিনে এনে মালা জপ করছেন? হরিনাম সংখ্যা রেখে করতে হয়, সেই সংখ্যায় ভুল যেন না হয়, তার জন্য আপনি মালা করছেন। মালাটা কিরকম মালা আমাকে সেটা বলতে হবে, তারপর আমি বলবো মালা বাবা যখন নাই, মা যখন নাই, তাদের মালা কোথায় রাখতে হয় বলে দেবো। একদম যা বলবো জেনে আনবেন, 110% ঠিক। তার মানে বক্তার কথা শুনেই বোঝা যাবে যে ভজন সাধন করে কিনা, শুধু কীর্তন নয়, ভজন সাধন করে কিনা। বলে দিই, যদি আপনি দোকান থেকে মালা এনে নাম সংখ্যাকে রাখার, ঠিক রাখার জন্য মালা করেন, তাহলে সেই মালা আমি আপনি মারা গেলে সেই মালা যদি পেরেক পুঁতে, ঘরে পেরেক পুঁতে পেরেকের মধ্যে ঝোলানো হয়, তাতে কোনো দোষ নাই। আর আপনি যদি গুরুঘর থেকে, আমি যদি গুরুঘর থেকে মালা নিই, গুরুদেব সেই মালা শোধন করেছে কিভাবে? বীজ জপ করেছে, বীজ জপ করে মন্ত্রপুত করে মালাকে জাগ্রত করেছে। কিরকম জাগ্রত? মানে মালা আর গোবিন্দে কোনো ভেদ নাই। অতএব গোবিন্দ যে স্থানে আছে ঠাকুর ঘরে, এই মালা সেখানেই থাকবে, যদি গুরুদেবের দেওয়া মালা হয়। আর যদি নিজে থেকে কেনা মালা, সংখ্যা রাখার জন্য আমি মালা নিয়েছি, তাহলে সেই মালা পেরেকে পুঁতে রেখে দিন, কোনো দোষ নাই। বোঝাতে পারলাম? বুঝেছেন? এইসব আলোচনা কি বললাম বুঝলাম না। ও, তুলসীর মালাটা নিজের হাতে বানিয়ে জপ করছে, ওই মালা পেরেকে পুঁতে রেখে দিতে দেওয়া যায়। আস্তে গুরুদেব যদি মালা দেয়, মানে আপনি গুরুদেবের কাছে ভিক্ষা করেছেন, গুরুদেব আপনি তো আমাকে বীজ জপ দিয়েছেন, মালা তো দেননি, এবার মালা দিন কৃপা করে। গুরুদেব যদি মালা দেয়, তাহলে দেখবেন নিয়ম, ভজন সাধন ভজনশীল গুরু যদি হয়, ওই যে মালাটা আপনার হাতে দেবে, ঝোলাই করে নিয়ে জপ করবেন, ওই মালাটা তিনি আগে জপ করবেন। এগুলো জানা দরকার, এই জন্য সৎ গুরুচরণ আশ্রয় করা দরকার। হ্যাঁ, তবে গুরুদেব যদি মালা জপ করে আমার হাতে দেয়, সেই মালা আমি চলে যাবার পর ঘরের লোকদের বলে দিয়ে যেতে হবে যে এই মালা কিন্তু ঠাকুরের আসনে থাকবে, কারণ ঠাকুর আর ওই মালায় কোনো ভেদ নাই। ঠাকুর যেমন সেবা পায়, এই মালাও সেইভাবে সেবা পাবে। এটাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম কোনো বিধি নিষেধ নাই যে সকালবেলায় করে নিতে হবে, বেলা হলে আর করা যাবে না, বেলার মধ্যে করে নিতে হবে, বিকেল হলে করা যাবে না, বিকেলের মধ্যে সেরে ফেলতে হবে, হ্যাঁ, রাত্রে করা যাবে না, রাত্রের মধ্যে করে নিতে হবে, মধ্যরাত্রে করা যাবে না, এইসব কোনো নিয়ম লেখা নাই। এবং এই হরিনাম করবার জন্য বাসি মুখ, বাসি বিছানা, বাসি কাপড়, যে মতো অবস্থায় থাকি না কেন, হরিনাম সর্বত্র করা যায়, সবভাবে করা যায়। আমি রজশালায় আছি, 5টা দিন ঠাকুর ঘরে যাই না, গুরুদেবই বারণ করে দিয়েছে ঠাকুর ঘরের কোনো কাজ করবে না,
এমনকি বলে দিয়েছে বীজ জপ করবে না, কিন্তু সেই গুরুদেব আবার আমাকে দাসীকে শিক্ষা দিয়েছে, তুমি তো আমার দাসী সেবিকা, অতএব তোমাকে আমি সঠিক পথই দেখাবো। বীজ উপবাস থাকবে রজশালায় থাকাকালীন, কিন্তু রজশালায় থাকাকালীন হরিনাম উপবাস থেকো না, কেন ওই সময়টা যদি তোমার প্রাণ চলে যায় তোমার আসা যাওয়াটা বিফল হয়ে যায়। তাহলে আমরা গাইতেই পারি চিৎকার করে জীবের উদ্দেশ্যে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি পথযাত্রী, সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, পথ চলিতে হরি নাম, কথা বলিতে হরি নাম, চলিতে হরি নাম, কথা বলিতে কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহো হরি নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে প্রতি নিঃশ্বাসে। এইদিকে মায়েরা বলে হরিনাম কিভাবে করবো, এই দেখুন গানের মধ্যে কি বলা হলো। এই গানটি যিনি গেয়েছেন আমি শুধু বহন করছি মাত্র, মনে রাখবেন এই গান যার লেখা তিনি কিন্তু আমার আপনার মতো সাধারণ নয়। তিনি কে? তিনি হলেন পরম পূজ্যপাত শিবানন্দ গিরি মহারাজ, একজন সন্ন্যাসী, তার লেখা গান। আপনারা ইউটিউব সার্চ করবেন, নামটা বলে দিলাম শিবানন্দ গিরি মহারাজ, এই বলে সার্চ করবেন, দেখবেন তিনি গানও গাইছে আবার খোলও বাজাচ্ছে। তিনি খোলও বাজাচ্ছেন আবার হারমোনিয়ামও বাজাচ্ছেন, সব বাজাতে পারতেন, আবার গাইতেও পারতেন। তার লেখা গান, ও শিক্ষণীয় গান। বলছে হরিনাম কিভাবে করব, বলছে নিঃশ্বাসে প্রশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহো হরিনাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহো হরি নাম, তুমি গাহো গাহো হরিনাম, তুমি গাহো গাহো হরিনাম, আর বলিতে আর বলিতে, আর বলিতে। আচ্ছা হরিনাম কিভাবে করব? এক শ্রেণীর মানুষের ধারণা হরিনাম মানে গান। কি ধারণা? হরিনাম মানে পদাবলী কীর্তন যেমন গান, রবীন্দ্রসঙ্গীত যেমন গান, পল্লীগীতি যেমন গান, সুরলয় বজায় রেখে করতে হয়। কিন্তু জানবেন মানবেন হরিনাম কিন্তু কোনো গান নয়। হরিনামকে বলা হয়েছে মহামন্ত্র।
যত শাস্ত্রগ্রন্থাদিতে মন্ত্র আছে সকল মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি ভাবেন যে কবিতার মতো করে বলবো হবে, কেউ যদি ভাবেন যে হাতে তালি দিয়ে বলবো হবে, কেউ যদি ভাবেন 10-5 মিলে শ্রীকোল করতালে ধ্বনিতে করবো হবে, মালায় হবে, করগুনে হবে, অজপা এইদিকে নাম কত ভাবে হয়? শাস্ত্র ঘাটলে জানা যায় 3 ভাবে নাম করা যায়। জপ 3 প্রকার, তাই না? ভুল বলছি নাকি? কি মা ভুল বলছি? জপ কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হলো বাচিক জপ, মানে যেটা সচরাচর শোনা যায়, যেমন এই যে চিৎকার করে করছি, এই চিৎকার করে হরিনাম করে কেন ভক্তরা? দেখবেন অনেকে সকালবেলা চিৎকার করতে করতে হরিনাম করতে করতে যায়। এখন আমিও কৃষ্ণপাল যদি তাকে বলি, ও দাদা এত চিৎকার করে না করলেই কি নয়, আপনার হরিনাম আপনি ঘরে বসে চিৎকার করে করুন, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন চিৎকার করতে করতে আমার খুব অসুবিধা হচ্ছে। দেখবেন সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যুত্তরে বলবে, শুনুন এই যে চিৎকার করে হরিনাম করছি এটা কোনো মানুষের জন্য করছি না। কোন মানুষের জন্য করছি না? না যারা কথা বলতে পারে তাদের জন্য করছি না, মানুষ হয়ে হয়েছে যারা কথা বলতে পারে না, মানে এক প্রকার অবলা জাতি। পশু পাখি যেমন, তেমনি এমন মানুষ আছে হয়তো পূর্ণাঙ্গ সুন্দর কিন্তু সে কথা বলতে পারে না। আমি তাদের জন্য চিৎকার করে করছি, এই হরিনাম তাদের কর্ণগত হলেই মঙ্গল হবে, সেই অর্থে আমি চিৎকার করছি। এইভাবে নাম করা যায়। আরেক প্রকার নাম হয় কিরকম? ঠোঁট ফাঁক হবে, ঠোঁটটা ফাঁক হবে, ভেতরে জিহ্বাও নড়বে, মৃদুস্বরে হবে, মানে নিজের নাম নিজে শুনতে পাবে। নিজে যে নাম করছে সেই গুনগুন করে শব্দটা নিজে শুনতে পাবে, পাশে ব্যক্তি দাঁড়িয়ে থাকলেও শুনতে পাবে না। তাকে বলে উপসংযম। হরে কৃষ্ণ। আরেক জপ হচ্ছে মানস জপ। সেটা কি? ঠোঁট ফাঁক হবে না, ভেতরে জিভটাও নড়বে না। এগুলো আলোচনা দরকার। আমি জানি না কারা কারা আলোচনা করেছেন আগে, যারা করেছেন তারা মিলিয়ে নিন। বক্তাকে সভা মধ্যে যে কথা বলার জন্য দাঁড় করানো হয়েছে চুক্তিবদ্ধ হয়ে, সে ঠিক ঠিক শিক্ষা দিচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখুন। আর যারা কোনোদিন এইসব কথা শোনেননি তারা মন দিয়ে শুনুন। অশাস্ত্রীয় কথা নয়, শাস্ত্রের কথা। আরেক প্রকার জপ আছে। কি জপ? যাকে বলে মানস জপ, মানে ঠোঁট ফাঁক হবে না, ভেতরে জিভ নড়বে না, নামের স্বরূপটাকে আস্বাদন করবে। নামের স্বরূপ কি? আস্তে দেখবেন অনেকে হরিনামের অর্থ জানতে চায়। অনেকে বলে, আমাকে বলে, কৃষ্ণদা বলবেন? বলে কি এই যে এতগুলো 4টে কৃষ্ণ 4টে নাম, এর অর্থ কি? আমি তখন তাদের কি বলি জানেন? বলে কি, যেহেতু আমি চৈতন্য মহাপ্রভুর মতাদর্শী ভক্ত, চৈতন্য মহাপ্রভু যা বলেছেন সেই পথই আমি অবলম্বন করব, আমি তার বাইরে যাব না, খোদার উপরে খোদ্দারি করব না, তাতে আমার অমঙ্গল হবে, মঙ্গল হবে না। এই প্রশ্নটা চৈতন্য মহাপ্রভুকে করেছিলেন গৌর সুন্দরকে ভক্তরা, যে প্রভু মহাপ্রভু আপনি যখন হরিনাম করেন তাহলে আপনি বলুন হরিনামের স্বরূপ কি, হরিনাম যখন করেন হরিনামের অর্থ কি, এসব বলেছে। তখন মহাপ্রভু গৌর সুন্দর বলছেন, শুনুন হরিনামের অর্থ যদি শাস্ত্রে থাকে সেই অর্থ আমি নাহি জানি নাহি মানি। তার মানে আমি অর্থ জানি না, যদিও বা জানি তার মান্যতা দিই না। কথা তো তাই দাঁড়ায়, ভুল বললাম? নাহি জানি নাহি মানি কথার অর্থ কি? তার মানে কি অর্থ থাকলো আমি মান্যতা দিই না। তখন ভক্তগণ চেপে ধরেছেন। তাহলে বলুন না, আপনি যে হরিনামে এত স্ফূর্তি, এত প্রেমোল্লাস, এত যে স্ফূর্তি নিয়ে হরিনাম করেন, তা হরিনাম যখন করেন তখন আপনার কি আস্বাদন হয়? তখন বলছে হরিনামের স্বরূপ কি জানো? যখন আমি হরিনাম করি তখন আমি দেখতে পাই আমার মুরলীধারী বংশীবদন শ্রীকৃষ্ণ বহি অন্য কেউ নয়। এটাই হচ্ছে হরিনামের আসল স্বরূপ। কেউ যদি প্রশ্ন করে যে হরিনামের স্বরূপ কি, চৈতন্য মহাপ্রভু মত আদর্শকে মেনে আপনি বলবেন হরিনামের স্বরূপই হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ। হ্যাঁ, আমি বিন্যাস করে বললাম। কি বলবেন? যদি কেউ জিজ্ঞাসা করে হরিনামের অর্থ কি, তখন চৈতন্য মহাপ্রভুর কথাকে স্মরণ করবেন। এই কথাটা কোথায় লেখা আছে বলে দিন। কোথায় লেখা আছে? যদি কেউ বলে কোথায় পেলেন বলে দেবেন। কোথায়? চৈতন্য চরিতামৃত 80 বছরের বৃদ্ধ কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থে উল্লেখ করেছে। চৈতন্য মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী। তাহলে এই হরিনাম করতে গেলে কি করতে হবে? হরিনাম করার জন্য কোনো সুর লয় ছন্দ কিছু দরকার নেই। তাহলে কি দরকার? ভবে আসিয়া ভাবে ভাসিয়া
প্রেমে মাতিয়া গাহো হরি নাম হরি বল। ভাসিয়া তাহলে কিভাবে হরিনাম করতে হবে? ভাব দিয়ে করতে হবে। আস্তে আস্তে বলে দিই, হরিনামে যদি কেউ যদি ভাবে এই রকম যে আমার গলাটা খুব ভালো, রেওয়াজি গলা, আমি হরিনামের মধ্যে কেরামতি করব, এগুলোকে কেরামতি বলে। কেরামতি করে হরিনাম হয় না। দেখবেন একটা আমি বলে দিই, ইউটিউব চ্যানেল খুলবেন পেয়ে যাবেন। এক জায়গায় গাইছে এক ভক্ত, স্বরূপ করে আছে, সে মনে হয় ভালো গান বাজনা জানে, গান বাজনা জানে বলে সে গাইছে জয়পতি তেজোদ্ধারণ শ্রী গৌর হরি। ভালো লাগছে? ভালো লাগছে? বুকে হাত দিয়ে বলুন তো ভালো লাগছে শুনতে? আর যদি এইভাবে গাইতো জয়পতি তেজোদ্ধারণ শ্রী গৌর হরি, কি তার মানে কি? ভাব রাজ্যের গান ভাব দিয়ে গা, কেরামতি সব জায়গায় নয়। হরি কথা বলতে গেলে সরাসরি বলো, মানে ঠিক ভাবটা রাখতে হবে। একটা পেরেক যদি আমি কাঠের মধ্যে পুঁতে দিই বা দেওয়ালে পুঁতি, তাহলে পেরেকটা ধরতে হবে এই রকম ধরে, এই মারতে হবে, সোজা ঢুকে যাবে। অতএব ভক্তের হৃদয়কে যদি স্পর্শ করতে হয়, গানটাকে সোজা ভাবে গাও, বাঁকা করে গাইও না। তোমার যতই রেওয়াজি গলা থাকুক, তবু তোমার এই প্রতিদ্ধারণ গানের মধ্যে এই ভাবটা প্রকাশ পেলে খুব কানে বাঁধে, অপরাধ হয়। ভাব দিয়ে গাও। ভবে আসিয়া ভাবে ভাসিয়া আর প্রেমে মাতিয়া হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম। তুমি গাহো গাহো হরি নাম, তুমি গাহো গাহো হরি তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রবিনা জনমিল তাই আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম, হরি বলা হলো না গো, বলে ধরা আর হরি বলা হলো না গো, বলে ধরা তাই আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। যে গৌরাঙ্গ সুন্দর আমার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাম প্রচার করলো, যে নামদানে প্রেমদানে জগৎ বাতানো জগৎ ভাসাল, তখনকার সময় চৈতন্য মহাপ্রভুর কথা ভাবুন, তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়নি। আমি খুব গর্বের সহিত জোর গলায় বলতে পারি, হিন্দুরা সেই সময় যেভাবে চৈতন্যদেবের প্রতি আকৃষ্ট হয়েছিল, একইভাবে মুসলমানরা পর্যন্ত আকৃষ্ট হয়েছিল। তার প্রমাণ যেমন বাংলার নবাব হুসেন শাহ, দিল্লির বাদশাহ আকবর। কথাটা কিভাবে নেবেন আমি জানি না, বলাটা আবার ঠিক হবে কিনা তাও জানি না, তো বলতে যখন ইচ্ছা হয়েছে বলে দিই। হ্যাঁ, এইভাবে বলি, মনে রাখবেন আজকে হুসেন শাহ চৈতন্যদেবের প্রতি আকৃষ্ট হয়েছিল বলেই ওই যে শ্রীখণ্ডে গোপীনাথের যে সেবা কার্য, আজকে যে কোনো চিন্তা করতে হয় না সেবা কি করে চলবে না চলবে, এটা কিন্তু জানবেন চৈতন্যদেবের অবদান। চৈতন্যদেব তাকে হরিনামে মাতিয়েছিলেন, যার জন্য হুসেন শাহ পরবর্তীকালে তার বড় বড় দিঘি আর বড় বড় জমি, কয়েকশো একর জমি সব গোপীনাথের নামে লিখে দিয়েছিল, যেন পরবর্তীকালে গোপীনাথের সেবায় যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। সেই ধারাটা আজ অব্যাহত। শুধু কি তাই,
আকবর যে চৈতন্যদেবের প্রতি আকৃষ্ট হয়েছে এ কথা আকবর জানতেন যে পরবর্তীকালে যারা শুনবে তারা হয়তো মানবে না, তাই প্রমাণ দেবার জন্য তিনি কলম দিলেন, কলম দিয়ে লিখে দিলেন কথাগুলো। জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া, আপনাদের গৌরাঙ্গ আমার মন চুরি করেছে। জিউ জিউ মেরে মঞ্চেরা গোড়া, আপহু নাচত আপনার রসে ভরা। বলছে এইরকম প্রভু আমি দেখি নাই, যিনি নিজে নেচে জগৎ নাচায়, যিনি নিজে কেঁদে জগৎ কাঁদায়। ওই ছন পহুকো যাও বলিহারি, মানে আপনার তারিফ করুন বলিহারি। শাহ আকবর তেরে প্রেম ভিকারি। ইতিহাস সাক্ষী, চৈতন্য ইতিহাস, মিথ্যা করা যাবে না। তাই সেই সব কথা স্মরণ মনন করে তথ্যকে মর্যাদা দিয়ে একটা শিক্ষামূলক কথা দিয়ে জামালিটা করি। জামালি তো আপনারা শুনেছেন সকাল থেকে, হ্যাঁ, এখন যে জামালিটা হবে কালকেও জামালি শুনবেন। কীর্তনের যে ধারা সমতাল হয়ে যাওয়ার পরে জামালি হয়, কিন্তু জামালিতে যে কথা দিয়ে জামালি হয় আমি কিন্তু সেই কথার দ্বারা করব না। এখন আমার কথাটা কি হওয়া উচিত ছিল জামালিতে? কি কথা হওয়া উচিত? ওই যে কহে প্রেমানন্দে এমনও গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম, রতিমতি জনমিল না গো ও ও ও, এই তো, এটাই তো, কিন্তু এটা বলবো না। কি বলবো? জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী